বিনোদন জগতের জনপ্রিয় নাম তাহসান খান। গান, অভিনয় ও মডেলিং এ সবকিছুতেই তার সফলতা আকাশচুম্বী। মিথিলাকে বিয়ে করে আদর্শ কাপল হিসেবে পরিচিত ছিলেন তিনি। তবে যে গান দিয়ে তার বিনোদন জগতে পরিচিতি, সেই গানই হয়তো আর গাইতে পারবেন না এই শিল্পী। আলো আলো কিংবা ছুঁয়ে দিলে মনের মতো কালজয়ী গানের জন্য আজও দর্শক নন্দিত তাহসান খান। ৬ বছর ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন জনপ্রিয় এই গায়ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ভোকাল কর্ডে বেশ কয়েক বছর আগে একটি রোগ ধরা পড়ে, যেটি মূলত ২০১৮ সাল থেকে শুরু হয়। এরপর থেকেই তিনি আর আগের মতো অনাশায় গান গাইতে পারেন না। এমনকি আদৌ তিনি আর গাইতে পারবেন কিনা তা নিয়েও শঙ্কিত তাহসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি। জনপ্রিয় ব্র্যান্ড ব্ল্যাকের মাধ্যমে বিনোদন ইন্ডাস্ট্রিতে তাহসানের পদার্পণ হয়। এরপর মডেলিং ও অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। কাজ করেন একাধিক জনপ্রিয় নাটকে। তবে গান নিয়েও ছিলেন তিনি সমান ব্যস্ত। এবার সেই গানই হয়তো ছেড়ে দেয়া লাগতে পারে তার। এক সাক্ষাৎকারে ভক্তদের জন্য এমন দুঃসংবাদটাই দিলেন তাহসান। এ ব্যাপারে তাহসান বলেন, আমি সবসময় ব্যক্তি জীবন নিয়ে মিডিয়ার সামনে খুব একটা কথা বলতে পছন্দ করি না। তবে আমার দর্শকদের কাছে একটি বিষয় জানানো উচিত। বিষয়টি হলো, আমার কণ্ঠে একটি সমস্যা হয়েছে, যা অনেক দিন আগে থেকে। এই সমস্যার জন্য আমার চিকিৎসকের কাছেও যেতে হয়েছে। অসুস্থতা সবার জীবনেরই একটি অংশ। তেমনই এক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছি আমি। একজন গায়কের জন্য সেই অসুস্থতা যদি তার কণ্ঠে হয়, এর থেকে কষ্টের আর কিছুই নেই। গলার ক্ষতি যতটুকু হবার সেটুকু ইতিমধ্যে হয়ে গেছে। তবে চেষ্টা করছি ক্ষতির পরিমাণ যেন আর না বেড়ে যায় সেটি প্রতিরোধের। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্রুত এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারি। তা না হলে গান হয়তো ছেড়েই দিতে হবে। এদিকে ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে তাহসানের। আরিফুর রহমানের পরিচালনায় বাজি ওয়েব সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে বহু বছর পর অভিনয় করবেন মিথিলা। ক্রিকেট নিয়ে সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান ও মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মান্তাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা সহ আরও অনেকে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।